গুসকরা শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন। এখনও পর্যন্ত আতঙ্কে রয়েছেন নির্দিষ্ট এলাকার বাসিন্দারা। বেশ কিছুদিন আগেও বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গুসকরা শহরের কয়েকটি ওয়ার্ডে। ঠিক একই রকমভাবে আবারও নিম্নচাপের কারণে এবং কুনুর নদীর জল বেড়ে যাওয়ায় জলমগ্ন হয়ে রয়েছে বেশ কিছু এলাকা। গুসকরা শহরের 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 12 নম্বর ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও এক কোমর, আবার কোনো জায়গায় 1 হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। জল জমে থাকার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বেশ কিছু বাড়ি এবং দোকানঘরেও জল ঢুকে গিয়েছে। পুজোর আগে আবারও বন্যা পরিস্থিতি। নাজেহাল স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ী অনেকেই। গুসকরা শহরের লাইনপাড় এলাকার বাসিন্দা অশোক রায় জানিয়েছেন, অতিবৃষ্টির জন্য জল বেড়েছে বলে তো জলটা এখানে এসছে। সমস্ত লোকে ঘরে বাইরে আছে, খাওয়া দাওয়া সবই কষ্ট, সবটাই কষ্ট। কষ্ট ছাড়া কিছু নয়। গরু ছাগল মানুষ ঘরে থাকতে পারছে না, সাপ ব্যাঙের উৎপাত। হ্যাঁ, ঘরের ভিতরে জল ঢুকে আছে। খাবার জল বা রান্না বান্না কিভাবে কি চলছে এখন? ও রান্না বান্না খুব সংকটে চলছে। ঘরে মুড়ি ফুড়ি আছে, ওটাই খেয়ে থাকছে। সমস্যায় থাকাটা, তারপর সাপ খোপের ভয়। যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে সচেতন রয়েছে গুসকরা পৌরসভা। পৌরসভার তরফে নজরদারি চালানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে। স্থানীয়দের কোনো রকম সমস্যা হলে সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে গুসকরা পৌরসভা। বুধবার পৌরসভার তরফে খিচুড়ি রান্না করেও ভ্যানে করে গিয়ে বাড়ি বাড়ি তা পৌঁছে দেওয়া হয়েছে। গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখার্জি নিজে জলে নেমে খাবার দিয়েছেন স্থানীয়দের। এই প্রসঙ্গে কুশল মুখার্জি আরও জানিয়েছেন, গত আগস্ট মাসের প্রথম দিক মানে 2-3 তারিখ করে গুসকরা বন্যায় ভেসে গেছিল। আবার এটা আমাদের কাছে একটা চরম দুর্ভাগ্য যে আবার ঠিক 1 মাসের মধ্যে আবার গুসকরা বন্যা কবলিত। বেশিরভাগ এলাকা আমাদের 7টা ওয়ার্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু জলমগ্ন হওয়ার কারণের জন্য তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, এমনকি পানীয় জলটাও তারা পাচ্ছে না। যে অন্তত মানুষের পাশে থাকার যে একটা প্রবণতা, সেইটা আমরা তৈরি করতে পেরেছি। আমাদের 16টা ওয়ার্ড এবং 16টা ওয়ার্ডের 16 জন কাউন্সিলর তারা মোটামুটি পথে নেমে তাদের পাশে থাকার একটা অবস্থা তৈরি করে। এটা প্রতিনিয়ত ঘটে। এটা শুধু আমি এই বন্যার বলে আমি বলছি না, সবসময়তেই এরকম ঘটনা ঘটে। বর্তমানে আগের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে জমা জল এবং মশা সাপ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের কথায় জল নামতে এখনও কয়েকদিন সময় লাগবে। পুজোর আগে পরপর কয়েকদিনের মধ্যে 2বার বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় খুবই চিন্তায় রয়েছেন অনেকেই। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।